এইমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষী মিশনে সুদানে নিহত 6 সেনা সদস্যের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং তাদের মরদেহের যে কফিনটি সেই কফিন উন্মুক্ত করা হচ্ছে এবং সেই কফিন উন্মুক্ত করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আপনি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে সুদানের নিহত শান্তিরক্ষী মিশনের সেনা সদস্য যারা নিহত হয়েছেন তাদের মরদেহ এসে পৌঁছেছে এবং সেই মরদেহ বাইরে বের করার যে প্রক্রিয়া এবং অ্যাম্বুলেন্সে ওঠানোর যে প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করছে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে। দর্শক এইমাত্র যারা টিভি সেটের সামনে উপস্থিত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। জীবন হাতে নিয়ে কেবল দেশে নয়, সময়ের শান্তিতে বিশ্বেরও তরে তারা, যার সবশেষ উদাহরণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর শান্তিরক্ষী শাহাদাত বরণ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। জাতিসংঘের পতাকা তলে বিশ্ব শান্তি রক্ষায় মহান দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ করেই তাদের সেখানে যাওয়া। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সুদানে বাংলাদেশের সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস আর আত্মত্যাগ দেখল বিশ্ববাসী। আহত 8 জনের মধ্যে 3 জন নারী সদস্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠানো 119টি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মর্যাদাপূর্ণ অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে শান্তিরক্ষী প্রতিষ্ঠার লক্ষ্যে 1948 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু করে। আপনাদেরকে যারা এইমাত্র টিভি সেটের সামনে উপস্থিত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করব আমরা। 13 ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইজে সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষী হলেন নাটোরের কর্পোরাল মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। আহত শান্তিরক্ষীরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান সহ আরও 8 জন। এবং এই শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারে এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে 6 জন তাদের মরদেহ নিয়ে আসা হয়েছে। শান্তিরক্ষী মিশনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা বিশ্বের জন্য জীবন দিয়েছেন, যারা অকুতোভয় সৈনিক, সেনা সদস্য, যারা জীবন দিয়ে দেশের ভাবমূর্তি রক্ষায় সর্বস্তরে, বিশ্বের সর্বস্তরে বাংলাদেশের পতাকা সমন্বিত করার প্রচেষ্টায় তাদের জীবন বিসর্জন দিয়েছেন, উৎসর্গ করেছেন। তাদের মরদেহ আপনি দেখতে পাচ্ছেন, কফিনে মোড়ানো মরদেহ। এবং আবারও জানিয়ে রাখি, সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশির মরদেহ এবং তাদের নাম বারবারই উচ্চারণ করতে আসলে গৌরববোধ করছি আমরা। নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল যার বাড়িও কুড়িগ্রাম,
রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। আবারও একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এয়ারফোর্স বিমান বাহিনীর কর্মকর্তা, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই উপস্থিত রয়েছেন এবং সবাই এই মরদেহটি রিসিভ করছেন, বুঝে নিচ্ছেন।